দেখো যেহেতু আজকে জন্মাষ্টমী ওই জন্য আর কি সোনাকে সাজাতে বসে গেছি, ওকে একটু গোপাল সাজাচ্ছি। আর আমারও ইচ্ছা আর কি একটু সাজবো, তো এমনিতে তো সাজাই হয় না, সেই জন্যই আর কি ভাবলাম আমিও একটু সাজি, তো সেই জন্যই দেখো সাজতে বসেছি। তো চলো আমরা সারাদিন আর কি সন্ধ্যে পর্যন্ত কি করলাম তোমাদেরকে আর কি সেটাই শেয়ার করব। সোনাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো ব্লগটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সোনাকে এখন গোপাল সাজাচ্ছি। ওর ইচ্ছা আমাকে গোপাল সাজিয়ে দাও মাম্মাম, তো ওকে এখন সাজাতে বসেছি। চলো তোমাদেরকে দেখাই ওকে কেমন করে সাজাই। তো নাও সে পড়ো, দেখো ভুরুগুলো আঁকা হয়ে গেছে, দেখাও তো সোনা। আর লিপস্টিকটাও নিজে নিজে পড়েছে। নাও সৌ, এখানে সৌ, এইখানটা সৌ। তো দেখো এখন ঘড়িতে বাজছে ওই 11:30 এরকম মতন। তো ও সকাল থেকে করছে আমাকেও গোপাল সাজিয়ে দাও, ফোনেতে সব নানা রকমের ভিডিও দেখছে আর দেখছে সব জায়গাতেই সবাই সাজছে, তো ওরও ইচ্ছা ওকে করে দিতে হবে। তার জন্যই দেখো ওর এখন মেকআপ চলছে, আর এই সব করতে হলেও চুপচাপ শান্তভাবে করে নেয়। এখন আর ওকে দুষ্টুমি করো না, এটা আর কি বলতে হয় না। হয়ে গেল, এবার কাজল পরাবো। কত সোনা হয়ে সাজার জন্য শুয়ে আছে, ঠিক আছে, কত সোনা হয়ে গেছে এখন। এ মা, কাজল ভেঙে গেল। দেখো ওর জন্য কি কিছু ঠিক করে রাখা যাবে? সব নিয়ে যখনই বার করেছি মেকআপের জিনিসগুলো তখনই ওর সব দরকার পড়ে গেছে। আর কাজলের মুখটা দেখো খুলেই দেখছি ভাঙা, ওরই কারবার হবে, এটা তো আর আমি ভাঙিনি, ওই করেছে। আর এই সবের বেলায় দেখেছো কেমন শান্ত হয়ে চুপচাপভাবে মেকআপ করে নিচ্ছে। আর আমি সোনাকে মানে প্রতি বছরই যখন থেকে হয়েছে আর কি, যখন থেকে জন্মাষ্টমী আর কি শুরু হয়েছে তখন থেকেই ওকে আমি এরকম করে গোপাল সাজাই। তো এই বছর আর ঠিক করে মানে ইচ্ছা করছিল না, তাও সোনা বলতে শিখেছে ওর আবদার, তার জন্যই আরও সাজালাম। আর এদিকে দেখো 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 কেমন বৃষ্টি হচ্ছে, এই দেখো সোনা কেমন সাজছে, দেখো সোনা। আর বাইরে বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো। বলো তো জন্মাষ্টমীর দিনে যদি এরকম করে বৃষ্টি হয় কারোর ভালো লাগে? এই যে সোনা সাজছে, একটু বাইরে বেরোতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। দেখো সোনাকে এই যে চুড়ি কানের পরিয়ে দিয়েছি, এবার চুলটা ঠিক করে দেবো আর গয়না পরাবো। এই যে সোনার সাজ প্রায় কমপ্লিট, এই যে হারটারগুলো আর কি পরিয়ে দেবো। তারপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আলতা, তো তারপরে ওকে আলতা পরিয়ে দেবো। দেখো ওর সাজটা কেমন লাগছে ওকে। তারপরে একটা বাটি করে আলতা নিয়ে চলে এসেছি আলতা পরাবো বলে। আর যত আলতা পরাচ্ছি ওর পাটাতে এত সুসুরি লাগছে, হেসে আলা হয়ে যাচ্ছে বারবার, মানে কত রকম বলে বলে আলতাটাকে পরানো হলো, ওর খুব সুসুরি লাগছিল আর কি। দেখো সোনাকে আলতা পরানো হয়ে গেছে কমপ্লিট, সোনা একদম দেখবে। এই দেখো আমার বাবাটা, দেখো তো। তারপরে এটা হলো গিয়ে দুপুরবেলার সময়, তো সোনা ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছে আর জেগে থাকতে পারিনি, তাই একটু সাজগোজগুলো খুলে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো আমার মনে হলো যে এমনিতে তো সাজি না, তো যেমন থাকি সেরকমই আর কি ভিডিও বানাই, তো মনে হলো আজকে একটু জন্মাষ্টমী একটু মানে অন্যরকম লুক ক্রিয়েট করি, তো সেই জন্যই আর কি দেখো দুপুরবেলায় আমিও একটা শাড়ি পরে চলে এসেছি। এবার একটু মুখটায় মেকআপ টেকআপ করে নেব দিয়ে, তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সোনাকেও, আমার সোনাটাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি অত ভালো মেকআপ করতে পারি না, মানে যা পারি আর কি তাই করি, মানে কোনো মেকআপের মাথা মুন্ডু কিছু নেই, মানে যেটা পারলাম সেটাই আর কি করে ওই রকমই আর কি সাজি। তো তার মধ্যেই কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানিও কমেন্ট করে। তো আমার দেখো লুক পুরো রেডি, ফুল রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমার আরও ভালো লাগবে। দেখো এরকম সাজলাম, তো এরপর চারটি আর কি রিলস বানাবো, সোনাকে নিয়ে ভিডিও বানাবো, সোনাকে নিয়েও রিলস বানাবো, সোনারও রিলস বানাবো আলাদা করে। তো কেমন হয়েছে। আর আমার এই শাড়িটা জানো তো বিয়ের সময়কার শাড়ি আর কি, কেউ যেন আর কি গিফট করেছিল, এই শাড়িগুলো তো পরাই হয় না, সেই জন্যই আর কি মনে হলো কি আলমারিটা খুলে দেখছিলাম যে কোনটা কি পরা যায়, তো সেই জন্যই এই শাড়িটা বার করে নিয়েছিলাম, দিয়ে এটাই পরলাম। তো শাড়িটা মানে এই সাজে কেমন মানিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সোনা তো ঘুমোচ্ছে, সোনাকেও একটু তুলবো, দিয়ে ওকেও রেডি করব। দেখো ঘুম থেকে তুলে নিয়ে ওকে চলে এসেছি, ঘুম ওর ছাড়ছে না।
সোনা কিন্তু ঘুম থেকে উঠে মুড কিন্তু ভালো নেই, তাও কিন্তু কিছু রিয়াক্ট করছে না। না হলে অন্য সময় হলে আর কি লাফালাফি যা শুরু করতো, কারণ এখন যেহেতু গোপাল সাজবে ওই জন্য আর কি মানে কোনো রিয়াকশান নেই, মানে রেগেও যাচ্ছে না কিছু না। ঘুম ছাড়নি বলে সেই বাচ্চারা যেমন করে আর কি, সবাই জানো যাদের বাচ্চা আছে, ঘ্যানর ঘ্যানর করে, ঘুম ছাড়ে না, অস্বস্তি বোধ করে, তো ভালো লাগে না। কিন্তু এইসব সাজার জন্য দেখো ও কিন্তু ফুল রেড, মানে মাইন্ড মানে ফ্রেশ তখন, কিন্তু তখন কোনো ঝোঁকও করছে না, কিচ্ছু করছে না, কোনো রিয়াকশান নেই, কিচ্ছু নেই, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সেজে নিচ্ছে ঘুমে ঢুলতে ঢুলতেও। না হলে ঘুম না ছাড়লে যা করে বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যায় তখন ওকে শান্ত করতে, তখন মানে ঠিকই থাকে না। এখন যেহেতু সাজগোজ করছে ওই জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর বানিয়েছি সোনার আমি। তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে, তো খেতে তো হবে, তো এখন খাবার বানাবো, তালের লুচি আর ফুলুরি করব। দেখো এখন তাল দিয়ে এই যে ফুলুরি বানাচ্ছি আর একটু লুচি বানাবো। চলে এসেছি রান্নাঘরে, কারণ এখনও চেঞ্জ করার সময় হয়নি, কারণ এখন চেঞ্জ করতে গেলে খেতে অনেক দেরি হয়ে যাবে, তো সেই জন্যই আগেই রান্নাঘরে চলে এসেছি। দেখো গাইস আমি এই যে ফুলুরি করার জন্য এই যে মেখেছি, ফুলুরি করব, আর এই যে তেল চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো দেখি হয় কিনা, এই ফার্স্ট টাইম আর কি করবো ফুলুরি। লুচিটা করেছি কিন্তু ফুলুরি করিনি, তো মাখতে মাখতে মানে সেই টাইট হয়ে রয়েছে, আমি আর বুঝতে পারছি না কি করব, জল দেবো না কি করব, না তা চিনিগুলো গলে আর কি আরও ইয়ে হবে। তো দেখো এই যে এরকম হয়েছে। এবার যেহেতু আজকে আমি মানে ভাতটা খাই না, তো সেই জন্য দেখো ওই জন্য আর কি চালের গুঁড়ি দিয়েও ফুলুরিগুলো করে নিই, আটা দিয়ে আর ময়দা দিয়ে করছি ফুলুরিগুলো। চালের গুঁড়ি দিলে একটু বেশ করকরে পারা হয়, কিন্তু চালের গুঁড়িটা যেহেতু চালটা আজকে ভাতটা আজকে খাবো না, চালটাতে সগড়ি, সেই জন্য আর কি চালের গুঁড়িটা দিইনি, তো শুধু আটা দিয়ে আর ময়দা দিয়েই করছি। তো দেখো ভালোই হয়েছিল, একটু বেশ খরা খরা করে ভেজেছিলাম, আমার বেশ নরমের থেকে আর কি একটু খরা খরা করে ভাজলে বেশ ভালো লাগে। দেখো আমার তৈরি হয়ে গেছে, তো এখন এগুলোই হচ্ছে সন্ধ্যাবেলায় খাবো। দেখো হয়ে গেছে পুরি, তো এখন খাবো। আর বড় ডিউটি থেকে চলে এসছে, ডিউটি গেছিলো, তো ওকেও দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।